तेरी उंगली पकड़ के चला ममता के आंचल में पला মুখে যদি স্বাদ বা মজা কোনো কিছু খেতে মজা না লাগে তাহলে এই ভর্তাটা আপনার জন্য। এটা খেলে আপনার মুখে রুচি আসবে এবং ভাত খেতে মন চাইবো। এই ভর্তা দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, এখানে আমি আলু আর টমেটো এর ভর্তা করব। তো এটা মজাদার, এত পোড়া করব, মানে পোড়ে ভর্তা করব। কিভাবে পুরি সবাই দেখতে থাকুন। আলু আর টমেটোর ভর্তা আগে কেউ খেয়েছেন কিনা জানাবেন, আর না খেয়ে থাকলে আমারটা দেখে আপনি বানাইতে পারবেন। তো আমি কিভাবে তৈরি করি পুরো ভিডিওটা দেখবেন। এতটা মজা যে এটা থাকলে মাছ মাংস এগুলো লাগবে না, এই ভর্তা দিয়ে খেতে পারবেন আপনি। তো এটা আমি কিভাবে তৈরি করি দেখতে থাকুন সবাই। সবাই দেখতে এভাবে প্রথম টমেটোটা কেটে নেবেন। একটু মোটা করেও কাটতে পারেন, যদি তাড়াহুড়া করেন বা তাড়াতাড়ি পড়তে চান তাহলে একটু মনে করেন যেটা বড় টমেটো সেটা একটু 3 ফালি দিবেন মাঝখানে, আর ছোটোগুলি 2 ফালি দিলেই হবে। আর আলুটা এইভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আনাম দিলে। তো এভাবে কেটে দিলে আপনি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এটাই আমি কিভাবে দেখুন, সবাই দেখতে থাকুন কিভাবে কি করি। তো ফার্স্টে অল্প একটু, বেশি না, হালকা তেল দিবেন। হালকা তেল এটা যেহেতু এটা পড়বো চুলার ভিতরেই, তো বেশি তেল দেওয়া যাবে না, অল্প তেল দিয়ে এভাবে চারিদিকে সাজিয়ে দিবেন। আলুটা মাঝখানে দিবেন, কারণ মাঝখানে আগুনটা বেশি লাগে। আলু সিদ্ধ হতে একটু টাইম লাগে, আর টমেটো তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, নরম জিনিস। আর এখানে আমি কিছু রসুন দিয়ে দিলাম সাথে সিদ্ধ হওয়ার জন্য, আর কাঁচামরিচ বা শুকনো মরিচ, এটা আমি তেলে তৈরি করব ভর্তা। তো আপনার ইচ্ছা করলে যদি সবগুলো একসাথে দিতে চান, কাঁচামরিচ পেঁয়াজ এখনও দিতে পারেন। তো আমি পেঁয়াজটা তেলে ভেজে ভর্তা করব। তো এইভাবেই। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন, যে টানাটানি করবেন না আশা করি। আমি সবার ফুল ভিডিও দেখি, বড় বড় ফুল ভিডিও দেখে দিই। তো সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখে দিবেন, মাত্র 5-6 মিনিটের ভিডিও। আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। তো সবাই পুরোটা দেখবেন, তাহলে দেখবেন আপনারাও ঘরে তৈরি করতে পারবেন এভাবে। তো কোনো কিছু খাইতে মন না চাইলে, ধরেন মুখে আপনি জ্বর আসছে বা ঠান্ডা লাগছে, বিশেষ করে ঠান্ডা লাগলে কিন্তু মাছ মাংস বা যত ভালো তরকারি রাঁধেন না কেন মুখে মজা লাগে না বা খেতে মন চায় না। তখন মুখে মানে ঠান্ডা লাগলে কি, মানে জ্বর ঠান্ডা থাকলে শরীরের ভিতরে, তখন আপনার কোনো কিছু খেতে মন চাইব না। যেটাই খাবেন সেটা আপনার মজা লাগবে না। কিন্তু এই ভর্তাটা বিশেষ করে গরম ভাত দিয়ে বেশি ভালো লাগে। খিচুড়িও খেতে পারেন, যদি আপনি মন চায় আপনার খিচুড়ি বা খুদের ভাকা দেখাতে, সেটাতেও খেতে পারবেন। তবে আমার কাছে গরম ভাত দিয়ে বেশি ভালো লাগে। তো আপনারা যখন খাবেন তখন বুঝবেন যে কোনটা দিয়ে বেশি ভালো লাগে। তো যেটাতে ভালো লাগে সেটা দিয়ে খাবেন। আর এখানে আমি পেঁয়াজটা তেলে নিতেছি, দেখুন হালকা তেলে, বেশি তেল দিব না। ভর্তা অল্প তেলে দিয়ে, অল্প তেল দিলে বেশি মজা হয়, বেশি তেল দিলে ভালো লাগে না। তো এই যে দেখুন আমার কাঁচামরিচ, আমি কাঁচামরিচ তো করবো, শুকনো মরিচ দিব না। শুকনো মরিচ দিলে আমি গোলাভোগ ঝোল আমার। আপনারা যদি শুকনো মরিচ খেতে পারেন তাহলে দিবেন। তো এখানে আমি শুকনো মরিচ কাঁচামরিচ ভেজে নিয়েছি, আর এখানে আমি পেঁয়াজও ভেজে নিয়েছি। এখন আপনার ইচ্ছা করলে যদি কেউ কাঁচা পেঁয়াজ পছন্দ করেন, কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন, কিন্তু আমি কাঁচা পেঁয়াজ আমার ভালো লাগে না। কাঁচা পেঁয়াজ আর কি ভর্তা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি আর কি, যেহেতু কাঁচা পেঁয়াজ একটা গন্ধ আছে। আর এটা ধরেন আপনি একদিনের লেগে ভর্তা, বিশেষ করে একদিনের লেগে খায় সবাই। তো যদি সাথে সাথে খান, খাওয়ার সাথে সাথে, যেমন দুপুরে 12টার দিকে যদি ভর্তা বানান, দুপুরে খাইবেন 1টা-2টার দিকে, তখন কাঁচা পেঁয়াজ দিয়ে করলে সমস্যা নেই। কিন্তু এটা যদি রাতের জন্য, আবার রাতেও যদি খাইতে চান, তখন আপনার পেঁয়াজটা ভেজে দিতে হবে। আর কাঁচা পেঁয়াজ দিয়ে করলে নষ্ট হয়ে যায়, ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায়। এই যে দেখুন আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিছি। ধনিয়া পাতা তো সব ভর্তাতেই ভালো লাগে। তো এখন আমি ভর্তাটা তৈরি করে নেব হাতে মেখে। তো এইভাবে আপনারা যদি ভর্তা তৈরি করেন, একবার সারা 10 বার, আপনার অনেকেই মানে খেতে এত মজা যে আপনার বারবার ভাত খেতে মন চাইব। আর এই ভর্তাটা একটু টক ঝাল হবে, মিষ্টি হবে না, কারণ চিনি টিনি দিব না। ভর্তায় চিনি দিলে ভালো লাগবে না। তো এটা যেহেতু ভাতে খাবো, এটা তো আচার না যে চিনি দিতে হবে। তো এটা একটু টক আর হবে, টমেটোটা একটু টক টক আর কি। আর আলু তো আছেই সাথে, আমরা যেমন আলু ভর্তা খাই ঠিক এরকমই আলুর ভর্তার মতনই করা হয় এটা। তো ওইভাবে যেভাবে আলু ভর্তা তৈরি করেন এইভাবেই তৈরি করবেন টমেটো ভর্তা।
তো এই যে দেখুন কত মজাদার আর ইয়ামি। একবার খাইলে আপনি বারবার খাইতে মজা হবে। যখনই ভালো লাগবে না তখনই খেতে পারবেন। তো এই যে দেখুন আমি ভর্তাটা এখন ভালো করে মিক্স করে নিতেছি। যত খাবেন ভর্তাটা মজা হবে তত। আর আলুটা একটু দানা দানা থাকবে, একবারে বেশি গালায় দিবেন না, বেশি আলুটা একটু দানা দানা থাকলে বেশি মজা হয় আলুর ভর্তা। একবারে মিহি করলে, যেমন আলুর চপ যদি বানাই তখন মিহি করা লাগে, কিন্তু ভর্তা তো মিহি করতে হয় না। তো এই যে হয়ে গেছে, দেখুন কত সুন্দর মজার ভর্তা। আমার একবার খাইলে আপনারা বারবার খেতে মন চাইবে। তো যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে এখনই ধন্যবাদ দিয়ে দিই। আর যারা আমার ভিডিওটি ফুল দেখেন তাদেরকে আরও ধন্যবাদ। তো অনেক বন্ধুদের প্রতি বিশ্বাস আছে, তারা ফুল ভিডিও দেখে, আবার কেউ আছে টেনে দেখে। এখন যার যেরকম অভ্যাস ভিডিও দেখে সেইভাবেই দেখে আর কি। আমরা তো আর দেখি না, ঠিক না? তো এটা মানুষের উপরে তার বিশ্বাস। তো এই যে দেখুন হয়ে গেছে আমার ইয়ামি ভর্তা। এরকম ভর্তা আলু আর টমেটো দিয়ে কি খেয়েছেন কিনা জানাবেন। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।